দেখুন বন্ধুরা, এই রাইস কুকারের কয়েলটি কীভাবে বাঁকা হয়ে গেছে। এই বাঁকা হওয়ার জন্য অনেকগুলো কারণ দায়ী থাকে। তার মধ্যে একটি অন্যতম কারণ হলো এই অনেক সময় ভাত রান্না হওয়ার আগে চাবি উঠে যায়। তো অনেকে করে কি, মেকারের কাছে না গিয়ে ওই চাবি কোনো কিছুতে আটকে রাখে যাতে উঠতে না পারে। তো অনেক সময় রান্না হয়ে যাওয়ার পরেও যখন চাবি আর উঠতে পারে না, তখন অতিরিক্ত হিট হয়ে কয়েল বাঁকা হয়। আবার আরেকটি কারণ হলো এই রাইস কুকারের কয়েলটির যে বডির সাথে থাকে, বডি নষ্ট হয়ে যায়। বডি নষ্ট হয়ে এই কয়েলটি নিচের দিকে দেবে যায়, দেবে গেলে পাতিল মেশে না। দেখুন এই যে এরকমভাবে নষ্ট হয়ে যায়, জং ধরে পুড়ে গেছে। এরকম হলেও কিন্তু এই কয়েলটি যখন নিচের দিকে নেমে যাবে, নেমে গেলে তখন এই রাইস কুকারের যে চাউলের পাতিল, এই পাতিল মিশবে না। না মিশলে এই কয়েল অতিরিক্ত হিট হয়ে পুড়ে যাবে, বাঁকা হয়ে যাবে। তো এই পট চেঞ্জ করতে হবে। এই যে হাঁড়িটি, এটি কিন্তু চেঞ্জ করবো। আরেকটি পুরাতন রাইস কুকারের থেকে খুলে এটি আমি চেঞ্জ করেছি, আর এই কয়েলটিও চেঞ্জ করে ফেলেছি, নতুন একটি কয়েল দিয়েছি। আশা করি এখন ঠিকঠাক মতো চলবে। এই ধরনের কাজের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কীভাবে ঠিক করতে হয়, কীভাবে কয়েল চেঞ্জ করতে হয়। রাইস কুকারের বিভিন্ন রকম ভিডিও দেওয়া আছে। সবাই ভালো থাকবেন।